ইরান যুদ্ধ নিয়ে ওয়াশিংটনের রাজনৈতিক চাপের মুখে পড়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কংগ্রেসের অনুমোদন ছাড়া তেহরানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ সীমিত করতে এবার ওয়ার পাওয়ার্স রেজলিউশন পাশ করেছে সেনেট। 50-48 ভোটের এই সিদ্ধান্তকে হোয়াইট হাউসের ইরান কৌশল নিয়ে আইন প্রণেতাদের অসন্তোষের প্রতিফলন হিসেবে দেখা হচ্ছে। সেনেট মাইনরিটি লিডার চাক শুমার দাবি করেছেন, ট্রাম্পের ইরান নীতির জন্য দেশের মানুষকে বড় মূল্য দিতে হয়েছে। কয়েক মাসের রাজনৈতিক বিতর্কের পর অবশেষে ইরান যুদ্ধ ইস্যুতে ওয়ার পাওয়ার্স রেজলিউশন পাশ করেছে আমেরিকার সেনেট। মঙ্গলবার 50-48 ভোটে অনুমোদন পায় এই প্রস্তাব। এর লক্ষ্য কংগ্রেসের অনুমোদন ছাড়া প্রেসিডেন্ট যেন ইরানের বিরুদ্ধে নতুন করে সামরিক পদক্ষেপ নিতে না পারেন, সেই ক্ষমতায় সীমা আরোপ করা। সেনেটে বক্তব্যে মাইনরিটি লিডার চাক শুমার অভিযোগ করেন, প্রেসিডেন্ট ট্রাম্প ইরানের বিরুদ্ধে সর্বোচ্চ চাপ প্রয়োগের প্রতিশ্রুতি দিলেও তার সিদ্ধান্ত আমেরিকান জনগণের উপর বড় ধরনের প্রভাব ফেলেছে। শুমারের দাবি, ইরান ইস্যুতে ট্রাম্প প্রশাসনের পদক্ষেপের কারণে দেশকে ব্যয়বহুল সংঘাতে জড়াতে হয়েছে এবং সাধারণ মানুষের উপর অর্থনৈতিক চাপ বেড়েছে। Maximum cost to the American people with his disastrous war. Every second this war continues, the costs to the American people go up. শুমার আরও অভিযোগ করেন, বারবার অধিকাংশ রিপাবলিকান সেনেটর আমেরিকান জনগণের স্বার্থের পরিবর্তে ট্রাম্পের যুদ্ধনীতির পাশে দাঁড়িয়েছেন। তার দাবি, ইরান নিয়ে প্রেসিডেন্ট ট্রাম্পের সিদ্ধান্তের বড় মূল্য দিতে হয়েছে আমেরিকানদের। The American people have paid the price for Trump's historic blunder in Iran. It'll go down in the history books as one of the worst foreign policy forays. পরে ক্যাপিটল হিলে ডেমোক্র্যাটদের সংবাদ সম্মেলনে শুমার ইরান চুক্তিরও সমালোচনা করেন। তিনি অভিযোগ করেন, এই সমঝোতার মাধ্যমে প্রেসিডেন্ট ট্রাম্প ইরানের কাছে বড় ধরনের ছাড় দিয়েছেন এবং এটি আমেরিকার জন্য দুর্বল অবস্থান তৈরি করেছে। একই সংবাদ সম্মেলনে সেনেটর এমি ক্লোবুশার দেশের অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে ট্রাম্প প্রশাসনের সমালোচনা করেন। তিনি জানান, জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি, মূল্যস্ফীতি এবং আবাসন সংকটের কারণে অনেক আমেরিকান চাপের মুখে রয়েছেন। ক্লোবুশার আরও অভিযোগ করেন, শিশু পরিচর্যার ব্যয় বাড়লেও প্রশাসনের যথেষ্ট মনোযোগ নেই। তার দাবি, জনগণের বাস্তব সমস্যার চেয়ে অন্য বিষয়কে বেশি গুরুত্ব দিচ্ছেন প্রেসিডেন্ট ট্রাম্প। সেনেটর রিচার্ড ব্লুমেনথাল ইরান চুক্তি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। তার দাবি, সাম্প্রতিক সমঝোতায় ইরান বেশি সুবিধা পেয়েছে। জব্দ থাকা অর্থ ছাড় পেলে তেহরান সেটি নিজেদের পছন্দমতো কাজে ব্যবহার করতে পারে এবং সেই অর্থের অপব্যবহারের ঝুঁকি রয়েছে বলেও আশঙ্কা প্রকাশ করেন তিনি। একই দিনে ক্যাপিটল হিলে সংবাদ সম্মেলন করেন সেনেট রিপাবলিকান নেতারাও। সেনেট মেজরিটি লিডার জন থুন জানান, দেশের স্বাধীনতার 250তম বার্ষিকী সামনে রেখে গুরুত্বপূর্ণ আইনগত উদ্যোগ নেওয়া হচ্ছে। ইরানের সঙ্গে চুক্তি প্রসঙ্গে প্রশ্ন করা হলে জন থুন জানান, আলোচনা এখনো চলছে, এ বিষয়ে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারাই বিস্তারিত তথ্য জানাবেন। বিশ্লেষকদের মতে, সেনেটের এই ভোট সরাসরি ইরান নীতি পরিবর্তন না করলেও এটি ট্রাম্প প্রশাসনের জন্য বড় রাজনৈতিক বার্তা। ইলিয়াস কমল, টিভেন 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।